হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। সো টুডে আমরা কি করব? আমরা হচ্ছে যে নেক্সট পোর্শনটা দেখে নেব, যে পাই চিত্রের যে নেক্সট পোর্শন, সেই পোর্শনের অঙ্কগুলো কি কি রয়েছে। এই যে অঙ্কগুলো রয়েছে পাই চিত্রের এই পোর্শনের অঙ্কগুলো, এই পোর্শনের অঙ্কগুলো কিন্তু একটু কঠিন রয়েছে এবং সেইগুলোকে কি করে সলভ করব। এটাকে আমরা কি করেছি, মেন হচ্ছে যে তোমাদের কোষে দেখি দুই, যেটা সেই কোষে দেখি দুইটাকে আমরা কি করেছি, তিনটে পার্টে ডিভাইড করেছি। এই এই পার্টটা হচ্ছে যে পার্ট 2। পার্ট টু এর আন্ডারে তোমার হচ্ছে যে আছে হচ্ছে 4, 5 আর 6। তো 4-এর দাগের অঙ্কটা ফার্স্ট দেখো। 4-এর দাগের অঙ্কটা একটা এরকম প্রাপ্ত নম্বরের টেবিল দেওয়া আছে। কিরকম দেখো, 4 প্রাপ্ত নম্বর, দিয়ে এরকম করে একটা টেবিল দেওয়া আছে বেটা, বেটা। হ্যাঁ, কত কত প্রাপ্ত নম্বর কত? আচ্ছা, বিষয়ের অনুসারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট হচ্ছে যে আমি বিষয়টা লিখে ফেলেছি এইভাবে। এখন আচ্ছা, এইখানটা বিষয়টা এটা করে দিই। হ্যাঁ, বিষয় প্রাপ্ত নম্বর। তাহলে দেখো কি কি হচ্ছে, দেখো বিষয় কি, ফার্স্ট হচ্ছে বাংলা। বাংলায় কত পেয়েছে? বাংলায় পেয়েছে 15 পেয়েছে, ঠিক আছে। পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয় যে নম্বর পেয়েছে, তার মোট নম্বরের উপর শতকরা হিসাব করে দেখি, তাই তো। তাহলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পেয়েছে। বাংলায় পেয়েছে কত, 15। ইংরেজিতে পেয়েছে কত, 20। 20 পেয়েছে। আচ্ছা, এতে পেয়েছে কত, অঙ্কতে পেয়েছে 30। অঙ্কতে পেয়েছে কত, 30। আচ্ছা, পরিবেশে পেয়েছে কত, 25। পরিবেশে 25। নেক্সট, লাস্ট, নট বাস্টলি লিস্ট, শরীর শিক্ষা পেয়েছে 20। শরীর শিক্ষায় শিক্ষায় পেয়েছে 20। তাহলে দেখো এইভাবে একটা টেবিল দিয়েছে, যে ডিফারেন্ট নাম্বার গুলো কি কি পেয়েছে। পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় ডিফারেন্ট নাম্বার কি কি পেয়েছে, সেই ডিফারেন্ট নাম্বার গুলো দিয়ে দিয়েছে। এইবার বলেছে যে এইটা দিয়ে অবশ্যই বলে দিয়েছে যে এই তথ্যটির পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত সেটা দেখিয়ে দাও। কেমন? এইবার দেখো, এই যে টোটাল নাম্বার গুলো পেয়েছে, তাহলে টোটাল নাম্বার আমরা বের করে ফেলি। কি নিয়ম হচ্ছে এটাই, যে প্রথমে মোট নাম্বার আমার চাই। তাহলে মোট প্রাপ্ত নাম্বার কত হয়েছে দেখো, 100 হবে নাকি দেখো। 15 যোগ 20, 35 যোগ 30, 35, 30, 65 প্লাস 25। 65 আর 25, 65 কত হলো বলো? 65, 25। হ্যাঁ, হ্যাঁ, 65 আর 25, হ্যাঁ 20। 100, 100ই হচ্ছে। 100 নম্বর, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এইবার এই 100-র মধ্যে 15 কত রয়েছে, তার বৃত্তকলার কোণ এক এক করে বের করতে হবে। 100-র মধ্যে 20 বের করতে হবে। 100-র মধ্যে 30-এর করতে হবে। কি করে করবে সেটা দেখাচ্ছি। মানে তোমার তো এটা 100-র মধ্যে বেশি হতো, তো তোমাকে কিন্তু দেখাতে হবে কি হবে, এইরকম একটা বৃত্তকলা থাকবে। সেই বৃত্তকলার মধ্যে তোমাকে দেখিয়ে দিতে হবে যে হচ্ছে যে বাংলায় পেয়েছে এত। সাপোজ ধরো এরকম সেন্টারে কোন থাকলো, একটা থাকলো, বাংলায় পেয়েছে এত ডিগ্রি, তারপরে হচ্ছে যে ইংরেজিতে পেয়েছে এত ডিগ্রি, সেইভাবে দেখাতে হবে। তাহলে প্রথমে আগে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমরা নির্ণয় করি। বাংলার, তাহলে বাংলার বৃত্তকলার কেন্দ্রীয় কেন্দ্রীয়
কোণ, ঠিক আছে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। বাংলার বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কি করবে বেটা বলো? এইখানে রয়েছে কত, 15, আর এটা রয়েছে 100, তাহলে 15/100 ইন্টু 360 ডিগ্রি। সেন্টারের অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা কত, 360। তাহলে এইবার কি করবে, কাটাকুটি করো। দেখো, 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 20, আচ্ছা 20 দিয়ে 0 0 কেটে গেল, এটা 2 18, 8 3 24 4, হাতে হলো 2, 3 একে 3, 3 2 5, 54 ডিগ্রি। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত, 54 ডিগ্রি। মানে আমাকে কি করতে হবে এটা, যে এইখান থেকে চাঁদা বসাতে হবে, চাঁদা বসিয়ে এইরকম ভাবে কোণ এঁকে দিতে হবে, সেইটাই হচ্ছে যে কি হবে, বাংলা হলো। আচ্ছা, এরপরে দেখো ইংরেজি। ইংরেজি তাহলে দেখো, ইংরেজির প্রত্যেকটার করতে হবে। ইংরেজির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কি করবে, 20/100 ইন্টু 360। তাহলে এইটার সঙ্গে 20, এটা গেল তোমার 20-র সঙ্গে এটা যাবে 5, 5 দিয়ে এটা করলে 5, 5 7 35, 5 7 35, 1 0, 5 2 10, 72 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হচ্ছে, 72 ডিগ্রি। তাহলে কি করবে, আবার চাঁদাটা এইখানে বসাবে, এইখানে বসিয়ে ইংরেজি করবে, এটা ইংরেজি, ইংরেজিতে কত হচ্ছে, 72 ডিগ্রি। তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে বাংলার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হলো, ইংরেজি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হলো। এরপর আমরা কি নিয়ে নেবো, অঙ্কের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তাহলে করি অঙ্কের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি হবে, অঙ্কের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি হবে, 30/100 ইন্টু অ্যাঙ্গেলটা কত হবে, 360। তাহলে এইটা এটা 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 গেল 34 3 কত হবে, 6 3 18, 8 হলো 1, 3 3 9 কে 10, 108 ডিগ্রি। তাহলে এটা 108 ডিগ্রি। তাহলে এইখানে বসিয়ে কি করতে হবে, চাঁদা দিয়ে 108 ডিগ্রি আঁকতে হবে। এইটা হলে 90, ওই আর একটু বেশি হবে এইরকম। তাহলে এইটা হচ্ছে অঙ্ক। আশা করছি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার তো? বা দেখো, তাহলে মেন ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে প্রত্যেকটা বৃত্তকলা, প্রত্যেকটা যে সাবজেক্ট হয়েছে, প্রত্যেকটা যে সাবজেক্ট হয়েছে তার বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা তোমাকে ভালোভাবে নির্ণয় করতে হবে। সেইটা যদি তুমি নির্ণয় করতে পারো, পর 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 স্টেপ বাই স্টেপ তোমার অঙ্ক এমনিই সলভ হবে। তাহলে দেখো, বাংলার ক্ষেত্রে বেরিয়ে গেল, ইংরেজির ক্ষেত্রে বেরিয়ে গেল, অঙ্কের ক্ষেত্রে বেরিয়ে গেল। তাহলে পরিবেশ আর শারীরশিক্ষা এই দুটো আমি তোমাদের করতে দিলাম, যে তোমরা নিজেরা করে বের করার চেষ্টা করো যে পরিবেশ আর শারীরশিক্ষা কত হবে, কত ডিগ্রি কোণ হবে, যাতে এইটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, কিছুই না, পরিবেশে করতে হবে 25, হিন্টস আমি দিয়ে দিচ্ছি, 25/100 ইন্টু 360 ডিগ্রি। তাহলে 25, এইটা 4, সেই করা হয়ে গেল, 4 9 90 ডিগ্রি। তাহলে পরিবেশ কি হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, মানে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি। আর শারীর শিক্ষার কেন্দ্রীয় কোণ হবে, শারীর শিক্ষার কেন্দ্রীয় কোণ হচ্ছে 20/100 ইন্টু 360।
বাস বাস এইটাই, এইভাবেই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে কি হবে, এই জায়গাটা হচ্ছে এইভাবে একটা তোমার কোণ আসবে, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এখানে 90 ডিগ্রি আসবে, 90 ডিগ্রি আসে পরিবেশ হবে, এটা আমি করেই দিচ্ছি, ছাড়ো, কেন দেবো, করেই দিই। পরিবেশ, এটা কি হবে 90 ডিগ্রি, আর এইটা কি হবে শারীর শিক্ষা, শারীর শিক্ষা, ঠিক আছে, সেটা লেখা জায়গা নেই, শিক্ষা, শিক্ষা এইটা হচ্ছে 72 ডিগ্রি। আঁকাটা কিন্তু ঠিকঠাক করে আঁকতে হবে, চাঁদা দিয়ে ঠিক করে সঠিকভাবে আঁকাটা কিন্তু করে তোমাকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা এবার চলে যাবো, তাহলে এটা হয়ে গেল, চারের দাগ হয়ে গেল। চারের দাগের পরে আবার কি করব, পাঁচের দাগের, পাঁচের দাগেরটা কি বলেছে, পাঁচের দাগেরটা এইরকমই বলেছে যে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, মধুবাবুর দোকানের একদিনে বিভিন্ন জিনিসের বিক্রির তালিকা হচ্ছে যে এই, তাহলে সেই তালিকা অনুযায়ী ব্যাস কি করতে হবে, পাই চার্ট তৈরি করতে হবে, ভেরি ইজি। চলো করে ফেলি। এই অঙ্কটা আশা করছি তাহলে কোনো ডাউট নেই তোমাদের, কিছু যদি ডাউট থেকে থাকে পয়েন্টলি, কোন পয়েন্টে ডাউট আছে পরে পরে জেনে রাখবে। তো এটা হচ্ছে চারের দাগের অঙ্ক, ঠিক আছে? কষে দেখি দুইয়ের চারের দাগের অঙ্ক। অঙ্কটাকে আনন্দ করে শেখো, মজা করে শেখো, এরকম কিছু না, সিরিয়াস ভাবে একবারে শিখতে হবে, ভালো করে উদাহরণ, বিভিন্ন রকমের উদাহরণ নিয়ে আমরা শিখবো, কেমন? বিভিন্ন রকমের উদাহরণ, খেলাধুলার উদাহরণ, বিভিন্ন রকমের উদাহরণ নিয়েই আমরা শিখবো। এরকম কিছু নয় যে ভয়ে ভয়ে অঙ্ককে শিখতে হবে, ভয়ে ভয়ে অঙ্ককে এ করতে হবে। দেখো কি বলেছে পাঁচেরটা, দেখো জিনিস, জিনিস আর কি বলে দিয়েছে, পাউরুটি বলে দিয়েছে। দেখো কি কি বলে দিয়েছে, দেখো সাধারণ পাউরুটি, আচ্ছা আর কি বলেছে, স্লাইস পাউরুটি, বোঝা যাচ্ছে তো, স্লাইস পাউরুটি। আর একটা কি বলেছে, কেক, কেক, আর হচ্ছে যে বলেছে বিস্কুট, ব্যাস এই দিয়ে দিয়েছে। এপাশে কি দিয়েছে, মূল্য দিয়েছে, মানে কত টাকা। হুম, তাহলে দেখো 320 টাকা এইটা বলে দিয়েছে, এর বলে দিয়েছে 100, আচ্ছা এটা বলে দিয়েছে 160, আর এর বলেছে 140, ব্যাস এইটা বলে দিয়েছে। এরপর কি করতে হবে, প্রথমে আগে আমরা কি করব, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করবো এক এক করে দিয়ে, আমরা কি করব, ভালোভাবে হচ্ছে যে তোমার পাইচারটা তৈরি করে ফেলবো, তাই তো? তাহলে দেখো কি করতে হবে, ফার্স্টে প্রথমে এইটা করো যে টোটাল মোট মূল্য, 320 প্লাস 100 প্লাস 160 প্লাস 140, তাহলে 320 আর 100 হচ্ছে 420, আর এর পাশে 160 140 হচ্ছে কত, 300, তাহলে টোটাল এ কত হচ্ছে তোমার 720, টোটাল এটা হচ্ছে 720, তাহলে এটা এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, টোটাল এটা কত হচ্ছে 720। এবার এইটার রেসপেক্টেই কিন্তু এক একটা এ বেরোবে। তাহলে সাধারণ পাউরুটির আমি এখানে লিখছি, সাধারণ পাউরুটির বৃত্তকলার
কেন্দ্রীয় কোণ, সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 320। কার সঙ্গে ডিভাইড হবে? এই 720 সঙ্গে ডিভাইড করবে তুমি, ইন্টু টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। ব্যাস, এবার ক্যালকুলেশন করো। তাহলে কত হচ্ছে? 4×4 = 160 ডিগ্রি। কেমন? তাহলে সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বলে বেরোলো আমার? 160 ডিগ্রি। এইবার এইটা 160 ডিগ্রি হলে স্লাইস পাউরুটিটা বেরোনো, স্লাইস পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ স্লাইস পাউরুটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত আছে বলো? স্লাইস পাউরুটি কত আছে? 100 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 পড়ে রইল। তাহলে এইবারে এইটা দেখো, এইটা কাটলো, তারপর তোমার হচ্ছে যে এর সঙ্গে এইটা কেটে দিলাম। আচ্ছা, 36 দিয়ে 2 দিয়ে 50, তাহলে এইটা কত হলো? 50 ডিগ্রি। তাহলে এক এক করে ডিগ্রিগুলো বেরোচ্ছে। এই যে ডিগ্রি বেরিয়ে যাবো, এরপরে কি করব আমরা বেটা? এরপর আমরা তোমার পাই চার্টটা অঙ্কন করবো এই ডিগ্রিগুলো দিয়ে। তারপর দেখো, স্লাইস পাউরুটি হলো, এবার করো কেকের। কেকের বৃত্তকলা কেন্দ্রীয় কোণ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 160 ডিভাইডেড বাই 320, 720, টোটালটা করবো 720, হ্যাঁ 720 ইন্টু 100। তাহলে কাটাকুটি করি, এইটার সঙ্গে এইটা গেল। আচ্ছা, 4 দিয়ে গেলে 16, 4×4 = 16, 4 দিয়ে গেলে 4×1 = 4, 3, 2, 4, 8, 12। আচ্ছা, আবার 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে 9, 9 দিয়ে 9 হচ্ছে কেন? 9 আর এটা 360 তো, হ্যাঁ 360। তাহলে 9 আর 360 40। তাহলে 40 কত হচ্ছে? 80। তাহলে কেকের কত হয়ে গেল? 80। আর একটাই বাকি রয়েছে, কোনটা? বিস্কুটটা বাকি রয়েছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? দেখো এখনো বলছি, বুঝতে অসুবিধা হলে এখনই বলো। প্রত্যেকটার কি রয়েছে? এক হচ্ছে টোটালটা রয়েছে, সেই টোটাল ভ্যালু এইটা। আরেকটা কি রয়েছে? প্রত্যেকটা আইটেমের ভ্যালু রয়েছে, সেই দেখো প্রত্যেকটা আইটেমের ভ্যালুকে আমি নিচ্ছি, দিয়ে ডিভাইড করে 360 এর সঙ্গে গুণ করছি। 360 এর সঙ্গে গুণ কেন হচ্ছে? এটা যদি শতকরা বের করতে হতো, শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হতো। কিন্তু এখানে যেহেতু বৃত্তকলা বলেছে, পাইচিত্র বলেছে, সেই জন্যই আমি 360 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি ওই যে কেন্দ্রে যে কোণটা হবে, সেই কোণটা আমি পেয়ে যাব। সেই কোণটা দিয়ে আমাকে গোটা তোমার পাইচিত্রটা আঁকতে হবে, এই আর কিছুই না। দেখো এটা নেক্সট হচ্ছে বিস্কুটের কেন্দ্রীয় কোণ। বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 720 হয়েছিল। কেমন? তাহলে 720 আর এখানে কত আছে? 140। তাহলে 140 ডিভাইডেড বাই 720 ইন্টু 360। 0 0 কাটো,
36 এখানে 2 কাটো, 2 দিয়ে 70, তাহলে ইজি ভ্যালু একদম 70 বেরিয়ে গেল। এইবার কি আছে, আমরা এটা এঁকে নেবো। এঁকে নেবো কি করে এটা, আঁকাটা কিছুই কঠিন না, খুবই সহজ। কি করে আঁকবো তোমরা বলে দিচ্ছি। আগে ফার্স্টে আমার তো এখানে পেন্সিল কম্পাসে ইউজ করতে পারছি না আমি, সেইরকম ভাবে ইউজ করতে পারলে আমি দেখিয়ে দিতাম যে আগে কি করবে। আগে পেন্সিল কম্পাস ইউজ করে একটা ফার্স্টে বড় একটা সার্কেল আঁকবে, ঠিক আছে? কেমন, সার্কেলের কেন্দ্র নিলে, কেন্দ্র থেকে এই হচ্ছে রেডিয়াস নিলে, রেডিয়াস নিয়ে এবার কি করবে, 160 ডিগ্রি। 160 ডিগ্রি কোথায় পড়বে, এইরকম 90 ডিগ্রি। আচ্ছা, 160 মানে প্রায় এই পাশে চলে আসবে, এটা 160 ডিগ্রি। এইটা কি হলো, পাউরুটি হলো, তাই তো? এইটা কি হলো, পাউরুটি। আবার এর উপরে তোমার চাঁদা ফেলবে, চাঁদা ফেললে কত আছে, 50 ডিগ্রি আসবে, এইরকম হবে। তো এটা হচ্ছে যে হবে স্লাইস, তাহলে স্লাইস পাউরুটি, 50 ডিগ্রি। তারপরটা কি আছে বলো বেটা, কেক আছে, তারপরে কেকে কত রয়েছে, 80 ডিগ্রি। তাহলে এই হলো কেক, কেকে 80 ডিগ্রি রয়েছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, বিস্কুট, শুধু বিস্কুট, তারপর বাকি যেটা পড়ে রইলো শুধু বিস্কুট, বাস, একদম ইজি। তাহলে এইভাবেই ডায়াগ্রামটা, কিন্তু সব থেকে বলে রাখা, এই পাই চিত্রের এই ডায়াগ্রামটাই কিন্তু সব থেকে মেন যে তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা যে বৃত্তকলার কি কোণ বেরোলো, সেই কোণগুলো মিললো কিনা, এই মিলে এই 360 ডিগ্রি হলো কিনা সেটাও ইম্পর্টেন্ট। যদি 360 ডিগ্রি নাই হলো, তাহলে কিন্তু তোমার ওই অঙ্ক ভুলই রয়ে গেছে কোথাও না কোথাও, কোনো একটা বৃত্তকলার কোণ তুমি না মানে ভুলভাল নিচ্ছ, সেটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বৃত্তকলার কোণের অঙ্ক। ব্যাস, 5 নম্বর অঙ্ক এইটা, ভালো করে দেখে নেওয়া হবে, ভালো করে। এরপরে আমরা যাবো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক হলে আমাদের পার্ট 2টা শেষ। মুছে দিতে হবে, এইটা পারবে, স্ক্রিনশট নিয়ে রাখো দরকার হলে। বুঝতে অসুবিধা হলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিখে লিখে সুন্দর করে করবে। আমি এই বছরের মধ্যেই পুরো তোমাদের ক্লাস 6 to 10 গোটাটাই ভিডিও কোর্সের মাধ্যমে গোটাটাই প্রোভাইড করবো তোমাদেরকে। প্রত্যেকটা চ্যাপ্টার সেখানে থাকবে, প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন থাকবে, সুন্দরভাবে গুছিয়ে সেটাকে আমি তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। হুম, প্রত্যেকটা ভিডিও ফলো করো, তাহলেই সব বুঝতে পারবে। আচ্ছা, মুছে দিচ্ছি এটা আপাতত। হয়ে গেল তবে এটা, তাহলে 4-এর দাগ, আমার 5-এর দাগ তাহলে হয়ে গেল। এরপর আরেকটা কি রয়েছে, 6-এর দাগ। 6-এর দাগ হলে তোমার পার্ট 2টা কমপ্লিট হবে। 6-এর দাগে কি কি অঙ্ক দিয়েছে দেখো, 6-এর দাগেও সেম বলেছে, আবার একই রকম টাইপের একটা অঙ্ক দিয়েছে। ডিফারেন্ট, বিশেষ কিছু, খুব ডিফারেন্ট কিছু বলেনি। বলেছে অষ্টম শ্রেণী 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময় কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হয়েছে। অবসর সময় তার একটি তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে বলছে যে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তার মানে কি, সেই আবার একই হলো। তাহলে দেখো, পছন্দের বিষয়, দেখো 6, পছন্দের বিষয়, আচ্ছা, গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা।
ছবি। এরপরে এতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 20, 25, 27, 28, 20। ব্যাস, এইরকম রয়েছে। এইটা দিয়ে তোমাকে করতে হবে। দেখো, ফার্স্ট অফ অল যে ডেটাটা যা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো আগে। দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া রয়েছে। কেউ গান পছন্দ করে, কেউ কবিতা পছন্দ করে, কেউ নাচ, কেউ নাটক, কেউ ছবি আঁকা পছন্দ করে। তাহলে আমাদের যে টেবিলটা তৈরি হবে, সেই টেবিল মিনস যে পাইচিত্র যেটা তৈরি হবে, সেই পাইচিত্রটার মধ্যে কি থাকবে? বিভিন্ন রকমের নাটক, নাচ, কবিতা, ছবি আঁকা, এগুলোই থাকবে। তাহলে কি করে করবো? দেখো, ফার্স্ট হচ্ছে যে মোট ছাত্রছাত্রী সংখ্যা কত, এটাকে বের করে ফেলি। কত হচ্ছে বলো? 20 প্লাস 25 45 প্লাস 27 আর 28, 27 আর 45 45, তো 27 আর 28 হচ্ছে 27 আর 28 হচ্ছে 5, 7 হলো 1, 4, 5, 55, 55 আর 20, 55 20, 7, 5, 75, 75 আর 25, বেশি হচ্ছে 27 28, দেখি ঠিক আছে, 27, 28 আর 20 পরপর লিখে নিই। তাহলে কি হলো? 20, 25, 45 প্লাস 27 28, 27 আর 28 কত হচ্ছে? 7 8 5 5, 8 হলো 1, 4, 5 প্লাস 20, তারপরে কত হচ্ছে তোমার এই পাশে? 65 প্লাস 55, 5 5 0, 8 হলো 1, 6 5 10, 6 5 11, 12, 120। টোটাল তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কি হয়েছে? 120। 120 জন ছাত্রছাত্রীর উপরে তাহলে মোট আমার কাজটা হবে। তাহলে দেখো, বৃত্তকলার ফার্স্ট করো যে গান, গানের গানের বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় কেন্দ্রীয় কোণ। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ভিজিবল হচ্ছে তো তোমাদের? দেখতে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ গানের কি হবে? 20 ডিভাইডেড বাই 120 ইন্টু 100। তাহলে 20 20 এইটা কেটে গেল, 12 2 10, 2 6 12, এইবারে সব ডেসিমাল আসবে, এইটা ঝামেলা হবে। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। 20 25 27 28, 27 28 বলছি, 27 28 20। দাঁড়াও, এটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 120 ইন্টু 360, 60 ডিগ্রি। গানের বৃত্তকলার বৃত্ত হলো কবিতার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কবিতার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি হবে? 25 আছে, তাহলে 25 ডিভাইডেড বাই 120 ইন্টু 360,
এটা আবার এর সঙ্গে কেটে গেল, তাহলে 120 360 সঙ্গে কাটলো 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 75 ডিগ্রি আমার। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো নাচ। নাচ হচ্ছে যে নাচ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, নাচ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হচ্ছে 27, 27 ডিভাইডেড বাই 120 ইন্টু 360। তাহলে 120 360 থেকে গেল 3, 27 3 81। সো ইট উইল বি 81 ডিগ্রি, 81 ডিগ্রি। এটা হচ্ছে যে নাচ গেল। এরপরে কি রয়েছে, নাটক রয়েছে। নাটক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে বেটা বলো? 28 ডিভাইডেড বাই 120 ইন্টু 360। তাহলে এটা কাটলো 3, 28 আর 3 গুণ করো, 8 3 24 4 হাতা গেলো, 8 3 24 4 হাতা গেলো 2, 3 গুণে 6 2, 3 গুণে 6 2 বলো, 6 2 8, তাহলে 84 ডিগ্রি। তাহলে এইভাবে পরপর নাটক হয়ে গেছে। আচ্ছা, ছবি আঁকাটা এখনো বাকি রয়েছে। তো ছবি আঁকাটা এই ধারে করে নি, জায়গা পাওয়া যাচ্ছে না, ছবি আঁকাটা এই ধারে করে নি। তাহলে ছবি আঁকার কত হবে, 20 ডিভাইডেড বাই 120 ইন্টু 360 ডিগ্রি। এই কাটলো 3, তাহলে 60 ডিগ্রি। এইবার দেখো, তাহলে প্রত্যেকটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আমরা পেয়ে গেছি। এবার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পেয়ে গেলে ইজিলি আমরা ডায়াগ্রামটা করে ফেলতে পারবো। কিরকম করবো, বড় একটা বৃত্ত নেবো আগে, ঠিক আছে, সুন্দর করে এটা পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে। আচ্ছা, কেন্দ্রের সঙ্গে এরকম করে দাগ দেবে। তারপর প্রথম কে রয়েছে, প্রথম একদম 60 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে বসিয়ে 60 ডিগ্রি কাটবে। 60 ডিগ্রি কে, গান, তাহলে এটা কি, গান। তাহলে তারপরে কে রয়েছে, 60-র পরে কে রয়েছে, 75 রয়েছে, তাহলে এইভাবে হবে 75। আর এই ছোট গুলো একটু বড় হবে, 75 ডিগ্রি। এইটা হচ্ছে কিসের, গানের জন্য, তাই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার গান গেল, কবিতা। আচ্ছা, কবিতা কি হলো, নাচ, গান, তারপরে কবিতা। আচ্ছা, গান তারপরে কবিতা ছিল 25, কবিতা, কবিতা 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 কোথায় গেল, কবিতা 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 75 ডিগ্রি, হ্যাঁ ঠিকই আছে, 75 ডিগ্রি, ঠিকই আছে এটা। তারপরে গেল এটা কবিতা লেখো, বাকি ঠিক আছে, 75 ডিগ্রি নিয়েছি ওটা, কবিতা। তারপরে হচ্ছে যে নাচ, নাচে হচ্ছে যে 27, নাচ, এইখানে দেখো নাচে বৃত্তকলা কত কোণ, 81 কোণ, তাহলে এখান থেকে কত নেবে, 81 নেবে পুরো। তাহলে এইটা হচ্ছে কি, নাচ। আচ্ছা, তারপরে কি রয়েছে, আর তোমার নাচের পরে কি রয়েছে, নাটক। নাটক হচ্ছে 84 ডিগ্রি, 84 ডিগ্রি মানে এই নাটক হচ্ছে 84। বাকি যেটা পড়ে থাকবে সেটা কি হবে, ছবি আঁকা, ব্যাস। এই তো ইজিলি, খুব ইজি ভাবে ডায়াগ্রাম গুলো করা যায়। হুম, আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো, মেন ব্যাপার হচ্ছে তোমরা যদি এ বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা ইজিলি বের করে ফেলতে পারো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা এর ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আগে বের করবে, করে তারপরে কি করবে, সার্কেলটা গঠন করবে। এইটাই হচ্ছে যে মেন নেই, ঠিক আছে। এরপরেও যদি কি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করো। কিপ শেয়ারিং অ্যান্ড কিপ লার্নিং। আচ্ছা, তা বন্ধ করে এখন বন্ধ কর। খেয়ে দেয়ে খেয়ে দেবো, তুমি আমি কালকে অনেক ভোর করে উঠে যাবো। তুমি কোথায় যাবে? তা আমি কি করবো?